শীত মানেই খেজুরের রস আর কুয়াশার চাদরে মোড়া প্রকৃতি। এখনও গ্রামাঞ্চলে খেজুরের রস ও গুড়ের পিঠা পায়েসের মৌ মৌ গন্ধে চারিদিক ভরে ওঠে। খেজুরের রস জ্বালিয়ে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তৈরি করা হয় খেজুরের গুড় আর পাটালি। আজ আমি আপনাদের সেই খেজুরের পাটালি দিয়েই তৈরি করে দেখাবো খেজুরের পাটালির দুধ খেজুর পিঠা। এই পিঠা স্বাদে গন্ধে এত দারুণ, মুখে দিলেই ভ্যানিশ। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নিব দুধ খেজুর পিঠা কিভাবে বানাতে হয়। আমি 1 লিটার দুধ জ্বালিয়ে হাফ লিটার করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি দিয়ে দিব ময়দা। আপনারা ময়দা একেবারে দিবেন না, অল্প অল্প করে দিবেন আর নাড়বেন। এই খামির তৈরির সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হবে। এই খামির যদি ভালো না হয় আপনার পিঠাও ভালো হবে না। এ কারণে আমি যেভাবে যে প্রসেসে এই খামিরটি করছি আপনারাও চেষ্টা করবেন সেইভাবে খামিরটি তৈরি করে নেওয়ার। যে পরিমাণ দুধ আপনি নেবেন সেখানে কতটুকু ময়দা দিলে ভালো হবে এটা আপনারা যেহেতু একবারেই জানতে পারবেন না, সেহেতু আপনারা অল্প অল্প করে দিবেন আর নাড়তে থাকবেন। এই সময়ে চুলার আঁচ কমিয়ে অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে এক সময় দেখবেন খামিরগুলা বেশ চকচকা একটা ভাব চলে এসছে। আমি আপনাদের একটু হাতে নিয়ে দেখাচ্ছি। ঠিক খামিরটি এমন হবে, না শক্ত না নরম, এমন। এখন 5 থেকে 10 মিনিটের জন্য আমি খামিরটি খুব ভালোভাবে ঢেকে রাখব, যেন সমস্ত খামির খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, এমন হয়েছে। খামিরটি বেশ চকচকা এবং হাতেও লাগছে না। খামিরটি ধরলে আপনার হাতে যদি লেগে যায় তাহলে বুঝবেন আপনার খামিরটি ভালোভাবে হয়নি। তাহলে আরও কিছুক্ষণ জাল দিয়ে ঢেকে রেখে দিবেন। এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা হতে দিব। যখন একটু ঠান্ডা হয়ে আসবে তার মানে আপনার হাতে সহ্য হবে। আপনি এভাবে মাখলে আপনার হাতে তাপ লাগবে না। আপনি এই অবস্থায় খুব ভালোভাবে খামিরটি মথে নেবেন। অবশ্যই অবশ্যই খামিরটি একেবারেই ঠান্ডা হওয়া যাবে না, অল্প অল্প গরম থাকতেই আপনি মেখে নেবেন। দেখুন বন্ধুরা, একদমই হাতে লাগছে না। এখন এই পর্যায়ে একটি বড় সাইজের ফার্মের ডিম আমি এভাবে ফেটে নিব এবং এই খামিরটির ভিতরে অল্প অল্প করে দিয়ে মেখে ফেলার চেষ্টা করব। এই সময়ে আপনার হাতে একটু লেগে যাবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। মাখতে মাখতে আগের অবস্থায় চলে যাবে। আমি পুরা একটি ডিম খামিরের সাথে মেখে কাই তৈরি করে নিব।
এই পর্যায়ে হাতে অল্প অল্প তেল মেখে নিব আর খামিরটি মাখবো। এক পর্যায়ে দেখবেন খামিরটি আর হাতে লাগছে না, তখন মনে করবেন পিঠা বানানোর জন্য খামিরটি একেবারেই রেডি। আপনারা এই খামির দিয়ে শুধু দুধ খেজুর পিঠা না, অন্যান্য আরও রসে ভিজানো পিঠা তৈরি করে নিতে পারবেন। এখন চলুন বন্ধুরা, আমরা দুধ খেজুর পিঠার সেই খেজুরের ডিজাইনটা কিভাবে করব সেটা একটু দেখে নিই। আমি একটি প্লাস্টিকের ছিদ্রযুক্ত ঝাঁঝরি নিয়ে নিয়েছি। আমি এটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি তেল। এই ঝাঁঝরিটাতে আমি খুব ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিব। এমন ঝাঁঝরি তো সবার বাসায়ই থাকে। ভিতরে বাইরে খুব ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন খামির থেকে অল্প কিছু লেচি কেটে আমি এভাবে গোল একটি রাউন্ড শেপ করে নিব। এই রাউন্ড পুরোতে খুব বেশি পাতলাও হবে না, আবার মোটাও না। এখন আঙ্গুলে একটু তেল মেখে আমি এভাবে মুড়িয়ে নিব। আমি আরও একটি করে দেখাচ্ছি। পিঠার ডিজাইন তো করে ফেললাম, এখন চলুন দুধ খেজুর পিঠার দুধের প্রসেস কিভাবে করব সেটা দেখে নিই। দুধ খেজুর পিঠার এই অংশটিও কিন্তু খুবই জরুরি। একটু ভুল হলেই আপনার পিঠা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এখন এইগুলা একটু টুকরা টুকরা করে ভেঙে ফেলবো, মানে ছোট ছোট কুচি কুচি করে ফেলবো। আমি 1 লিটার দুধকে জ্বালিয়ে সামান্য পরিমাণ ঘন করে নিয়েছি এবং দুধ উনশোলো গরম থাকতেই এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কুচি করা গুড়। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখছি, আপনারা যদি ফুটন্ত দুধে এই গুড় মেশান তাহলে আপনার দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে সামান্য গরম, মানে উনশোলো গরম যাকে বলে, এমন অবস্থায় আপনারা গুড়গুলো ঢেলে দিবেন এবং আস্তে আস্তে মিশিয়ে ফেলার চেষ্টা করবেন। এখন আবার চুলায় দিয়ে একটু জাল করে নিব। দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ। এটি অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, আর যদি মনে না চায় না দিবেন। তারপরও খেজুরের গুড়ের একটা গন্ধ আপনার পিঠার ভিতরে চলে আসবে। আপনারা যদি এই পিঠার অরিজিনাল টেস্ট পেতে চান তাহলে ভিডিওটি টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখন এই বানানো পিঠাগুলি আমি তেলের ভিতরে ভেজে ফেলবো।
এই সময়ে চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবেন, যেন পিঠা পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমি পিঠাগুলা উঠিয়ে নিব। পিঠা ভাজা হয়ে গিয়েছে, এখন দুধের শিরায় দেওয়ার পালা। দুধ উষ্ণ গরম আর পিঠাগুলাও ভাজা। এমন অবস্থায় আমি পিঠাগুলা দুধের ভিতরে ছেড়ে দিব। এখন আধা ঘন্টা ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পর ঢাকনা খুলছি, দেখি কি অবস্থা। পিঠাগুলা খাওয়ার জন্য একেবারেই প্রস্তুত। রসে ডুবা ডুবা নরম তুলতুলে। এখন একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল শীতের মজাদার দুধ খেজুর পিঠা। এই পিঠা খেতেও অসাধারণ আর নরম তুলতুলা। মুখে দিলেই একেবারেই ভ্যানিশ। মুখে লেগে থাকার মতো একটি পিঠা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।